আসসালামু আলাইকুম ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। গত ৩টি ভিডিও অলরেডি আমরা পাবলিশ করে ফেলেছি। আপনারা যদি সেই ৩টা টিউটোরিয়াল না দেখে থাকেন তাহলে এই ভিডিও দেখার পূর্বে সেই ৩টা টিউটোরিয়াল ভিডিও অবশ্যই দেখে আসবেন, না হলে আপনি এই ভিডিওতে কিছুই বুঝবেন না। সো আমরা মূলত এআই দিয়ে অ্যাপ ডেভেলপমেন্টের কাজ করতেছি। এআই দিয়ে অ্যান্ড্রয়েড স্টুডিওতে কিভাবে খুব সহজে কোডিং এক্সপেরিয়েন্স ছাড়াই অ্যাপ তৈরি করা যায় সেটা আমি ধারাবাহিকভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সো আপনারা যদি কোডিং এক্সপেরিয়েন্স ছাড়াই আপনারা অ্যান্ড্রয়েড স্টুডিওতে এআই জেমিনি এজেন্ট দিয়ে অ্যাপ ডেভেলপ করে ইনকাম করতে চান অনলাইন থেকে, তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন মনোযোগ সহকারে। সো আমরা যেহেতু ৩টি ভিডিও অলরেডি পাবলিশ করে ফেলেছি, ৩টা টিউটোরিয়াল শেষ করে ফেলেছি, এখন আমরা চতুর্থ টিউটোরিয়াল, ফোর্থ টিউটোরিয়ালে আমরা মূলত অ্যাড মোব অ্যাড করব এবং ভার্সন কোড, প্যাকেজ নেম কিভাবে পরিবর্তন করতে হয় সেই প্রসেসটি আপনাদের দেখিয়ে দিব। সো না টেনে পুরো ভিডিওটি দেখবেন। ইনশাল্লাহ আমার ভিডিওগুলো যদি আপনি নিয়মিত মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনি মাস্ট বি অনলাইন থেকে ইনকাম করতে পারবেন অ্যাপ মোবের সাহায্যে। কোনো কোডিং এক্সপিরিয়েন্স ছাড়াই আপনি একটি প্রফেশনাল অ্যাপ তৈরি করতে পারবেন যদি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনি মনোযোগ সহকারে দেখে থাকেন। খুব ইজি ওয়ে, এরকম ইজি ওয়েতে অ্যান্ড্রয়েড স্টুডিওতে এমন টিউটোরিয়াল আপনি ইউটিউবে খুঁজলে পাবেন না। আপনি সার্চ দিয়ে দেখতে পারেন, আমার ভিডিওগুলো আপনি কম্পেয়ার করুন তাহলেই বুঝতে পারবেন। সো আমি আজকে যেটি দেখাবো, প্রথমে আমরা প্যাকেজ নেম কিভাবে চেঞ্জ করতে হয় সেটা আমি আপনাদের দেখাবো। সো প্যাকেজ নেম চেঞ্জ করার জন্য আপনারা চলে আসবেন এখানে কোটলিন অ্যান্ড জাভা, অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে আসবেন বরাবরের মতো, তারপরে এখানে কোটলিন অ্যান্ড জাভাতে, তারপরে এখানে উপরে দেখতে পাচ্ছেন বগুড়া একাডেমি কার্টুন ভিডিও। এটাই হচ্ছে মূলত আপনার প্যাকেজ। এখানে আপনি যখন রাইট সাইডে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে রিফ্যাক্টর আসবে, রিফ্যাক্টর থেকে রিনেম আসলে এখানে দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু আপনি এই প্যাকেজ নেমটা পরিবর্তন করতে পারবেন। এছাড়াও যদি আপনি এখান থেকে রিনেম করেন, রিনেমে যদি আমরা আসি তাহলে এখান থেকেও আপনি পাবেন। সো আপনি রিফ্যাক্টর থেকে করবেন, সেটাই বেটার। এছাড়াও যদি আপনার কোনো কনফিউশন থাকে, যদি কোনো প্রবলেম হয়, আপনি ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন, অথবা আপনি চাইলে কোনো কিছু করবেন না, জাস্ট এখানে জেমিনাই এর কাছে চলে আসবেন, আপনার এজেন্টের কাছে এসে এখানে জাস্ট আপনার প্যাকেজ নেমটা দিবেন, নতুন প্যাকেজ নেমটা দিয়ে দিবেন। ধরুন আমার এটা হচ্ছে বগুড়া একাডেমি, এটা আমার কোম্পানি, এবং কার্টুন ভিডিও আমার অ্যাপের নাম। আপনি কার্টুন ভিডিও জায়গায় যদি আপনি অন্য কোনো কিডস কার্টুন ভিডিও অথবা কার্টুন ভিডিও অল দিতে পারেন, আপনার নাম, আপনার অ্যাপের যে নাম সেই নামটা দিবেন, এবং এটা হচ্ছে আপনার কোম্পানি, যেটা হচ্ছে গুগল কনসোলে থাকে আর কি, সেই কোম্পানির নামটা এখানে বসে দিবেন। এটা আপনি শুরুতেই আপনি যখন পরিবর্তন করবেন তখন এটা দিয়ে দিবেন। এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন। আমি যেহেতু এটা আমার কনসোল অ্যাকাউন্টের নাম, সেই নামটা এখানে কোম্পানির নামটা হিসেবে আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আপনি যখন একবার পরিবর্তন করবেন পরবর্তীতে আপনার আর পরিবর্তন করার দরকার না, অটোমেটিক্যালি জাস্ট অ্যাপের নাম দিবেন, এটা পরিবর্তন হয়ে যাবে। সো এইভাবে আপনারা প্যাকেজ নেমটা পরিবর্তন করতে পারেন। যদি আপনি এটা কোনো কিছু না পারেন তাহলে এখানে জাস্ট আপনাকে এজেন্টকে বলে দিতে হবে, এজেন্টকে বললেই এখানে করে দিবে। আমি যদি আরো ডিটেলস ভাবে দেখাই, দেখুন এখানে কম, আপনি কম ডট, আমি এটা কম ডট, এখানে বগুড়া একাডেমি আছে, এখানে আপনি আপনার নাম একাডেমি ডট অ্যাপ নেম, অর্থাৎ এখানে আপনার কোম্পানির নাম, এখানে আপনার অ্যাপের নাম। সো এই দুইটা দিয়ে যখন তাকে এটা সেন্ড করবেন, সে সাথে সাথে এটা পরিবর্তন করবে। সো আপনারা চাইলে এটা করতে পারেন, তবে এটা না করাই ভালো, এখানে অনেক এরর দেখা দেয়। আপনারা যদি এখান থেকে করেন সেটাই বেটার হবে। এছাড়াও কিভাবে প্যাকেজ নেম পরিবর্তন করে হয় ডিটেলস আপনি জিমিনাইকে আস্ক করতে পারেন, করে ডিটেলসও করতে পারেন, এবং ইউটিউবে সার্চ দিলে আপনি অসংখ্য ভিডিও পাবেন, সেখান থেকেও করে নিতে পারেন। সো আমরা প্যাকেজ নেমটা চলে গেল, এখন আমরা ভার্সন কোডে চলে আসবো, এখানে গ্রেডল সেটিংস এ চলে আসবো। আমরা যদি এখানে এটা আমরা মিনিমাইজ করে দিলাম, এখানে দেখতে পাবেন গ্রেডল
এখানে দেখতে পাবেন bill.gradle.kts কোটলিন যেটাকে বলা হয়। সো এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে ভার্সন নেম এখানে 1.0 আছে। আমি এখানে আরজু আলো দিব, আমি বরাবর যেটা দিয়ে থাকি। এখানে ভার্সন কোড 1 থাক, কোনো সমস্যা নেই। এখানে চাইলে আপনারা পরিবর্তন করতে পারবেন, কিন্তু যেটা দিবেন সেটার উপরে পরবর্তীতে যদি আপনি পরিবর্তন করতে চান সেটার উপরে যাইতে হবে, এখানে নিচে আসতে পারবেন না। যদি আমি এখন 2 দেই, পরবর্তীতে আমি 1 দিতে পারবো না, তারপরে আমাকে 3 দিতে হবে অথবা 2.5 2.1 এরকম দিতে হবে। দিয়ে আপনার ভার্সন কোডটা পরিবর্তন করতে হবে, ভার্সন নেমটা পরিবর্তন করতে হবে। আর আপনি যখন বিল করবেন, একবার বিল করার পর পরবর্তীতে আপনাকে যদি আবার বিল করতে হয় তাহলে অবশ্যই ভার্সন কোডটা পরিবর্তন করতে হবে। এখানে ভার্সন কোডটা পরিবর্তন করুন। ধরেন আমি এখন এটা এপিকে এবং প্রজেক্ট ফাইলের জন্য আমি অ্যাপটা বিল করলাম এবি ফাইলে, সেক্ষেত্রে আমাকে নেক্সট টাইম যখন আমি আবার এটাকে বিল করতে চাইবো তখন আমাকে ভার্সন কোডটা পরিবর্তন করতে হবে। তাছাড়া গুগল প্লে কনসোলে এটা নিবে না, ভার্সন কোডটা পরিবর্তন করে আপনাকে নিতে হবে। সো এটা হচ্ছে ভার্সন কোড, ভার্সন নেম পরিবর্তন করা। এছাড়াও আপনি এখানে অন্যান্য সেটিংসও দেখতে পারেন। এখানে আসুন, এখানে ঘাটাঘাটি করবেন, ঘাটাঘাটি না করলে কিছু শিখবেন না। এখানে দেখতে পাচ্ছেন এখানে কি কি আছে আপনারা সব দেখতে পারবেন। দেখুন এই যে এখানে প্যাকেজ নেমটা যখন পরিবর্তন করবেন আপনি এখানে এই গ্রেডলে এসে আপনি এই প্যাকেজ নেমটা এখানে দেখবেন যে আপনি যেরকম চাইছিলেন সেরকম এখানে আছে কিনা। যদি থাকে তাহলে ঠিক আছে, আর না চাইলে আপনাকে সেটা আরো পরীক্ষা করে দেখতে হবে যে পরিবর্তন কেন হয়নি। সো পরিবর্তন করার পরে এখানে আসলে আপনি এই ডিটেলসটা পেয়ে যাবেন যদি প্যাকেজ নেম আপনার পরিবর্তন হয়। সো এইভাবে আপনারা প্যাকেজ নেমটা পরিবর্তন করবেন। সো এখন আমরা কি করব, এখন আমরা অ্যাড করব। যেহেতু আমাদের মোটামুটি কাজ শেষ, এখন আমরা অ্যাড করতে চাই। সো এখানে অ্যাড করার জন্য যেহেতু আমরা সরাসরি টেস্ট আইডি দিব না, আমরা অরিজিনাল আইডি দিব। আগে আমরা এখানে আই ওয়ান্ট টু অ্যাড আমরা এখানে টেস্ট আইডি সে অ্যাড করে দিই। ওকে, এখানে দেখতে যান আই ওয়ান্ট টু অ্যাড সো সে টেস্ট আইডি অ্যাড করুক। এখন আমরা চলে যাব এখানে কার্টুন ভিডিও। সো আমরা এখানে চলে আসব, আমরা অ্যাকাউন্টে, আপনারা অ্যাকাউন্টে চলে আসবেন। আসার পরে এখান থেকে অ্যাপে চলে আসবেন। এখানে দেখুন আমার অনেকগুলো অ্যাপ কিন্তু এই জিমিনাইয়ের মাধ্যমে পাবলিশ করা। সো সবগুলোতে মোটামুটি আর্নিংও আসতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। সো অ্যাড অ্যাপে ক্লিক করবেন। অ্যাপে আসার পরে অ্যাপে ক্লিক করার পর অ্যাড অ্যাপে, তারপরে অ্যান্ড্রয়েড, তারপরে আচ্ছা এটা নো দিতে পারি, ইয়েসও দিতে পারি, কোনো সমস্যা নাই। নো দিলাম, দিয়ে নেক্সট করলাম। এখানে আপনি দেব কার্টুন ভিডিও। ওকে, আপনি কার্টুন ভিডিও অ্যাড অ্যাপ। এখান থেকে আমরা কোড নিব, ইউ হ্যাভ সাকসেসফুলি অ্যাডেড কার্টুন ভিডিও। সো ডান করে দিব। ডান করে দেওয়ার পরে আমরা অ্যাড ইউনিট ক্রিয়েট করব। আমরা মূলত দুইটা অ্যাড নিব, অ্যাড ইউনিট, গেট স্টার্টেড। এখানে আমরা ব্যানার অ্যাড নিব। ব্যানার অ্যাডে এখানে ব্যানার, আচ্ছা এখানে ব্যানার অ্যাড এখানে 1 দিব, 1 ব্যানার অ্যাড 1। আচ্ছা আমরা আর কিছু করব না, জাস্ট এখানে ক্রিয়েট, এখানে অ্যাডভান্স সেটিং আছে, আপনি কি কি ভাবে এটা দেখাতে চান। আমরা এত কিছু যাব না, আমরা ক্রিয়েট করে দিব। দেওয়ার পরে এটা আমরা স্ক্রিনশট নিব। এটা আপনারা কপি করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমরা স্ক্রিনশট নিয়ে রাখতেছি, আমরা একদম প্রপারলি করার চেষ্টা করতেছি। ওকে, আমরা এটা কপি করে এখানে নিয়ে এসে পেস্ট করে রাখবো। তারপরে আবার চলে যাব, ডান করব। ইন্টারশিয়াল অ্যাড নিব আমরা, অ্যাড ইউনিট, এখান থেকে দেখতে পাচ্ছেন ইন্টারশিয়াল অ্যাড নিব এখানে। তারপরে এখানে তারপরে অ্যাড, তারপরে 1। ভবিষ্যতে যদি আমরা আরো অ্যাড নেওয়ার দরকার হয় সেক্ষেত্রে আমাদের সুবিধা হবে, এই জন্য আমি 1 দিয়ে দিলাম। ওকে, ক্রিয়েট অ্যাড ইউনিট। ওকে, এটাও হয়ে গেছে। এখন আমরা এটাও কপি করে নিব। ওকে,
এটা ইমেজ কপি করে নিলাম, এখানে ডাউন করে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে চলে আসব, এখানেও এটা অ্যাড করে দিব। দেখুন এখন এখানে কি কি বলছে আমরা দেখে নিই। ওকে, আই ওয়ান্ট টু অ্যাড মুভ। সে অ্যাড মুভ করার জন্য প্রয়োজনীয় যা যা করার দরকার সে এখানে করতেছে। আমি আপনার অ্যাপে অ্যাড মুভ যুক্ত করার জন্য প্রয়োজনীয় সব ধাপ কোডগুলো আপডেট করে দিচ্ছি। আমরা একটি ব্যানার অ্যাড যুক্ত করব যা ভিডিওর নিচে দেখা যাবে। ভিডিওর নিচের জন্য তারা একটি ব্যানার অ্যাড করে দিয়েছে। এখানে আপনার অ্যাড মুভ আইডি দিতে হবে। আচ্ছা, অলরেডি সেটা আমরা কপি করে নিয়ে এসেছি। আপনার আপাতত গুগল থেকে দেওয়া একটি টেস্ট আইডি অ্যাড করেছে। আচ্ছা, সেটা আমরা বুঝতে পারছি। এখানে টেস্ট আইডি অ্যাড করেছে, এখানে দেখতে পাচ্ছেন অ্যাড মুভ অ্যাপ টেস্ট আইডি। আচ্ছা, ওকে, আমি আপনার অ্যাপে অ্যাড মুভ যুক্ত করার জন্য প্রয়োজনীয় সব ধাপ কোডগুলো আপডেট করে দিয়েছি। এখন আপনার অ্যাপে ব্যানার অ্যাড দেখা যাবে। আচ্ছা, ওকে। আচ্ছা, করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাকে যা যা করতে হবে, আপনার অ্যাডমোব অ্যাকাউন্ট থেকে নিজের অ্যাপ আইডি ইমেল আইডি সংগ্রহ করতে হবে। সংগ্রহ করুন এবং ম্যানিফেস্ট অ্যাপ্লিকেশন পরিবর্তন করে আপনার আইডি বসিয়ে দিন। আচ্ছা, আমরা ম্যানুয়ালি বসাবো না, আমরা সরাসরি এটা নিয়ে এসেছি, তাকে দিয়ে দিব, সে এটা বসাই দিবে। ওকে, অ্যাপটি এখন এর মনিটাইজেশনের জন্য প্রস্তুত। আচ্ছা, অ্যাডমোব সে প্রপারলি অ্যাড করেছে। আমরা এখন প্লিজ আপডেট, যেহেতু আমরা নতুন অ্যাডমোব আইডি নিয়ে এসেছি নতুন করে আমাদের অরিজিনালটা, সো আমরা এটাকে অ্যাড করে দিব। ওকে, দেখি আমরা এগুলো কেটে দিব, এগুলো রাখবো না এখানে। আমি সরাসরি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, অরিজিনাল অ্যাডমোব আইডি কিভাবে নিতে হয়, কিভাবে ব্যানার অ্যাড নিতে হয়, সবকিছু কিন্তু আপনাকে দেখিয়ে দিচ্ছে। এক ভিডিওতে আপনি সবকিছুই পাচ্ছেন, আমাদের টিউটোরিয়ালে আপনি সবকিছুই পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন ব্যানার আইডি, এখানে একটা এবং ইন্টারশিয়াল একটা, সো এই দুইটা। সো ধাপে ধাপে আমরা এই যে এখানে লোগো আসতেছে না, লোগো আসবে ইনশাল্লাহ, চিন্তার কোনো কিছু নাই। যখন পাবলিশ হয়ে যাবে সবকিছু এখানে দেখতে পাবেন। ওকে, আমরা এখন অ্যাপ সেটিং এখানে সেটিং আসতে পারি। সেটিং আসার পরে এখানে এই যে অ্যাপ আইডি যেটা আছে সেটা আমরা এখান থেকে পেতে পারি। এখানে যখন আমরা এটা পাবলিশ হয়ে যাবে তখন এটা আমরা অ্যাড করে নিব। ঠিক আছে, এগুলো আমরা ধাপে ধাপে দেখতে পারবো। আপনি যদি আমাদের সবগুলো টিউটোরিয়াল দেখেন ইনশাল্লাহ সব ধারণা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এটা আমরা এখন ব্যাক হয়ে চলে আসবো। আমাদের অ্যাডমোব এখানে অ্যাড করা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন। আমি আপনার অ্যাডমোবের নতুন অ্যাপ আইডি, ব্যানার আইডি এবং ইন্টারশিয়াল আইডি আপনার অ্যাপে যুক্ত করে দিচ্ছি। এর ফলে অ্যাপে সফলভাবে বিজ্ঞাপন অ্যাডস দেখাবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সে কাজ করতে থাক, আপনারা একটু অপেক্ষা করুন ইনশাল্লাহ। আমি সরাসরি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এটা করার পর আমরা একটি ব্লগ তৈরি করব প্রাইভেসি পলিসি তৈরি করার জন্য, যেটা গুগল কনসোলের দরকার হবে। সো আচ্ছা, সেটা করতে থাক। আমাদের একটা প্রাইভেসি পলিসি দরকার, সেক্ষেত্রে আমরা এখানে ব্লগারে চলে আসব। আপনারাও ব্লগারে আসবেন। ব্লগারে আসলে এটা এখানে না, আমরা এখানে চলে আসব। ওকে, ব্লগারে চলে আসব। ব্লগারে আসার পরে আমরা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি দুইটা রয়েছে। সো আমরা নতুন আরেকটা ব্লগ তৈরি করব। এখানে নিউ ব্লগ দেখতে পাচ্ছেন, নিউ ব্লগ। সো আমরা নিউ ব্লগে চলে আসবো। এখানে কার্টুন ভিডিও ডাইরেক্ট নামটা দিব, কার্টুন ভিডিও দিয়ে নেক্সট করব। তারপরে এখানে কার্টুন ভিডিও আসে নাই, এখানে অ্যাভেলেবল না, কার্টুন ভিডিও 24 দিব। আচ্ছা, 24 আসে না, কার্টুন ভিডিও এইচডি সেটাও আসে না, 4K। আচ্ছা, কার্টুন ভিডিও 4K লিখে দেওয়ার পরে এটা অ্যাভেলেবল আছে। সো আমরা এখানে সেভে ক্লিক করব। আচ্ছা, ঠিক আছে, আমাদের তৈরি হয়ে গেছে। আমরা যদি ভিউ করি তাহলে দেখতে পাচ্ছেন ঠিক এরকম দেখাবে। সো আমরা এখানে কি করব,
এখানে আমরা HTML কোড সহ প্রাইভেসি পলিসিটা নিয়ে আসবো। সো আমরা এখানে ব্লগারে আসবো, আসার পরে এখানে সেটিংস আসবো, থিমে আসবো। থিমে আসার পর এখান থেকে আমরা এই ড্রপ ডাউনে ক্লিক করে এখানে এডিট HTML, আচ্ছা সুইচ টু ফার্স্ট জেনারেশন ক্লাসিক থিম, এখানে আমরা ক্লিক করব। সুইচ উইদাউট এ ব্যাকআপ, এখানে আমরা ক্লিক করব। তাহলে এটা ওয়ান পেজ টেমপ্লেটে চলে আসবে। সো আমরা যদি এখন এখানে ইয়ে করি, দেখুন এরকম দেখাবে। সো আমরা এটাকে কাস্টমাইজ করে নিব ইনশাআল্লাহ। এটাকে আমরা কোড দিয়ে এই যে এডিট HTML দিব, এডিট HTML দিয়ে এখানে HTML কোডটা আমরা নিয়ে আসবো। সেটা কিভাবে করতে হয় আমরা সবগুলো দেখাবো এখানে। এখানে জিমিনাই চলে আসবো। আচ্ছা, জিমিনাই আসার পর এখন আমরা কি করব, এখান থেকে, আচ্ছা জিমিনাই না, এটা আমরা চ্যাট জিপিটির কাছে চলে আসবো। চ্যাট জিপিটির কাছে চলে আসবো, এখান থেকে আমরা নিয়ে নিব। ঠিক আছে, সো আমরা এখান থেকে চলে যাই। চলে আসার পর এখানে অ্যাপে চলে আসি। আচ্ছা, অ্যাড মুভ অ্যাড করার পর কিছু প্রবলেম হতে পারে। সো আমরা দেখি অ্যাডগুলো যেভাবে কাজ করে। আচ্ছা, এটা আমরা আগে চেঞ্জ করে নিই। ওকে, অ্যাড মুভ আইডি অ্যাড করার পরে কোনো কিছু মিসিং থাকতে পারে কিংবা কোনো কিছু অ্যাড করা লাগতে পারে। সো আমরা একটু চেঞ্জ করে এটা রান করে দেখবো অ্যাপটা সঠিকভাবে কাজ করে কিনা। যদি কাজ করে তাহলে ঠিক আছে, তাহলে আর কোনো কিছু দরকার নাই। আচ্ছা, ওকে, XML, ওকে, ভ্যালুস, মেনু, ওকে, ওকে। আচ্ছা, ডাউনলোড, এখানে দেখুন এখানে কিছু লাইব্রেরি অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাচ্ছে, কারণ অ্যাড মুভ অ্যাড করার পর এগুলোর দরকার পড়ে। আমরা দেখি এখানে হয়ে গেছে। এখন আমরা এটাকে রান করব, দেখি কোনো প্রবলেম আসে কিনা। যদি না আসে আলহামদুলিল্লাহ, আসলেও আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। আমরা সবকিছু এখানে ঠিকঠাক করে নিতে পারবো। আশা করা যায় এটা প্রপারলি লঞ্চ হবে। আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, এবং একদম শুরু থেকে কিভাবে অ্যাপ ডেভেলপ করে আর্নিং করবেন সেই প্রসেসটি দেখার জন্য অবশ্যই আমাদের টিউটোরিয়ালগুলো মনোযোগ সহকারে দেখবেন এবং সেভাবে কাজ করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আপনার কোডিং এক্সপিরিয়েন্স না থাকলেও অ্যান্ড্রয়েড স্টুডিওতে আপনি প্রফেশনাল অ্যাপ তৈরি করে ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবেন। ইনশাআল্লাহ ভরসা রাখতে পারেন, বাকি সব আল্লাহর উপর। সো আমরা দেখতেছি এটা কিভাবে কাজ করতেছে। ওকে, এটা এখনো পেন্ডিং এ আছে। অ্যাড মুভ আইডি অ্যাড করার পর একটু সময় লাগে। আচ্ছা, এটা একদম প্রপারলি লঞ্চ হচ্ছে, কোনো ঝামেলা হয় নাই আলহামদুলিল্লাহ। সো আমরা এখন দেখব এটা রান হওয়ার পরে এটা ইন্টারফেসটা কিরকম দেখায়। ওকে, আচ্ছা আমরা এখানে লক কাটে চলে আসি। লক কাট, আচ্ছা আমরা লক কাটে চলে আসছি। আপনারা অ্যাড এখন দেখতে পাবেন না, এটা গুগলের প্রাইভেসি পলিসি। অ্যাডটা আসবে ইনশাআল্লাহ। সো ইনভ্যালিড ভিডিও আইডি, আচ্ছা ওকে, কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, সবকিছু ঠিকঠাক আছে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এখানে মোটামুটি সবকিছু ঠিকঠাকই আছে, যেহেতু আমরা অরিজিনাল আইডি অ্যাড করেছি। যদি টেস্ট আইডি থাকতো তাহলে এখানে হয়তো শো করতো। সো আমরা অ্যাড করে ফেলেছি। আমরা এখন এখানে তাকে ইনফর্ম করবো যে অ্যাড মুভ অ্যাডেড পারফেক্টলি অলরেডি। আচ্ছা, তাকে একটা ইনস্ট্রাকশন দিচ্ছি
দেখি সে কি বলে। সে আবার চেক দিবে, এটা দেওয়ার ফলে কি হবে, সে অ্যাড মুভ আবার চেক দিবে যে এটা প্রপারলি অ্যাড করা আছে কিনা। ঠিক আছে, দেখি সে কি বলে। অ্যাড মুভটা ঠিকঠাক হয়ে গেলে আমরা চলে যাব প্রাইভেসি পলিসিতে, সেখানে আমরা এই যে দেখুন অ্যাড কোথায় অ্যাড করে দিয়েছে, দেখুন অ্যাডস বাই গুগল, এটা আমি দেখানোর চেষ্টা করতেছিলাম। সো এখানে কিন্তু তারা অ্যাড ভিউ এখানে অ্যাড দিয়ে দিছে, ব্যানার অ্যাড যেটাকে বলা হয়। সো আপনারা দেখতে পেলেন সে ব্যানার অ্যাড করেছে। এখন এটা কিভাবে কাজ করে সেটা আমরা অ্যাপ লঞ্চ হওয়ার পরে দেখতে পাবো। ওকে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমরা সবকিছু দেখে নিয়েছি। এখন এগুলো কেটে দিব, আমরা কেটে দিয়ে এটা আমরা ম্যাক্সিমাইজ করব। আচ্ছা দেখি সে কি বলে। হ্যাঁ, আপনাদের অ্যাড মুভ এখন চমৎকার ভাবে পারফেক্টলি যুক্ত করা আছে। আমি আপনার দেওয়া অ্যাপ আইডি, ব্যানার আইডি, ইন্টারশেল আইডি সবগুলি সঠিকভাবে সঠিক জায়গায় বসিয়ে দিয়েছে। বর্তমানে আপনার বিজ্ঞাপনগুলো যেভাবে কাজ করে, ব্যানার আইডি উপরে স্থায়ীভাবে থাকবে। দেখুন এটি ভিডিওর তালিকায় ঠিক উপরে যেটা আমি কিছুক্ষণ পূর্বে আপনাদের দেখালাম, ফুল স্ক্রিনে ইন্টারশেল অ্যাড দেখাবে। ইউজার যখনই কোনো ভিডিওতে ক্লিক করবে, ভিডিও শুরু হওয়ার আগে একটি ফুল স্ক্রিন বিজ্ঞাপন দেখাবে। এটি বন্ধ করলে ভিডিও চলা শুরু হবে। আচ্ছা ঠিক আছে, সো দেখতে পেলেন কিভাবে কাজ করবে। একটা ছোট টিপস, ইন্টারশেল অ্যাডটি আরো স্মুথ করতে আমি মেইন অ্যাক্টিভিটিতে ছোট একটি লজিক অ্যাড করে দিচ্ছি। বিজ্ঞাপনটি বন্ধ করার পর ইউজারকে কোনো ব্যর্থে ক্লিক না করতে হয়, পরবর্তী বিজ্ঞাপনের জন্য আগেই লোড হয়ে থাকে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা সে আরো একটা ফিচার অ্যাড করে দিয়েছে, খুবই ভালো। সো আমরা এটা এখন কেটে দিব, এগুলো কেটে দিব, আমরা এগুলো কেটে দিই। ওকে, এখন আমরা জেমিনাই চলে আসি। আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন। ওকে, আমরা আবার রান দিব এটা। অ্যাপের কাজ, ডাটা ইনপুটের কাজ মোটামুটি শেষ। আমরা নতুন করে আর কোনো ফিচার অ্যাড করব না, সবগুলো ফিচার যেগুলো দরকার সেগুলো আমরা অ্যাড করে ফেলেছি। অ্যাপটাও লঞ্চ হয়ে যাচ্ছে, অ্যাড মুভও অ্যাড করে ফেলেছি আমরা অলরেডি। সো আমাদের আর কিছু করার দরকার নেই। এখন আমরা প্লে কনসোলের জন্য একটা প্রাইভেসি পলিসি নিব। প্রাইভেসি পলিসি কখনো আপনারা থার্ড পার্টি থেকে নেবেন না, এখান থেকে নেবেন। কারণ এখান থেকে নিলে আপনার অ্যাপে কি কি আছে না আছে সব কিন্তু এজেন্ট আপনার জানে। এজেন্টের থেকে করে নেওয়া বেটার, আপনারা নিজেরা কখনো প্রাইভেসি পলিসি করার চেষ্টা করবেন না। সো আমি এখানে থেকে নিচ্ছি, দেখুন গিভ মি প্রাইভেসি পলিসি based on this app for play console। আচ্ছা, give me privacy policy based on this app for play console। আমরা এই অ্যাপের উপর ভিত্তি করে একটা প্রাইভেসি পলিসি চাচ্ছি যেটা প্লে কনসোলে আমরা ব্যবহার করব। সো দেওয়ার পরে সে একটা প্রাইভেসি পলিসি তৈরি করবে। দেখুন আমি খুব ইজিলি আপনাদের সবকিছু দেখিয়ে দিচ্ছে। দেখুন এভাবে কেউ আপনাকে দেখাবে না। আপনি যদি আমার ভিডিওগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন, এভাবে আপনাকে ইউটিউবে কেউ দেখাবে না। এত সহজে কিভাবে আপনি অ্যাপ তৈরি করবেন সেই প্রসেসটি কেউ দেখাবে না। আপনি চাইলে ইউটিউবে ভিডিওগুলো দেখতে পারেন, এরকম ভিডিও অ্যান্ড্রয়েড স্টুডিও নিয়ে এরকম ভিডিও কেউ দেখাবে না ইনশাল্লাহ।
আমি ফার্স্ট টাইম, আমি আশা করছি যে আমি ফার্স্ট টাইম, এবং আমি অনেক খোঁজাখুঁজি করে দেখেছি এই ধরনের ভিডিও নাই, যার কারণে আমি এই ধরনের ভিডিও তৈরি করে আপনাদের দিচ্ছি। তো দেখুন, সে কিন্তু সবকিছু এখানে তৈরি করে দিয়েছে। এখন আমরা এটা কপি করব। এখন এটা আমরা কপি করে নিব, কপি করে নিলাম। তার থেকে নিলে হবে কি, এই অ্যাপে কি কি ফিচার আছে, কি কি ফিচার নাই, সবকিছু কিন্তু সে জানে। সে সুন্দরভাবে প্রাইভেসি পলিসিটা অ্যাড করতে পারবে প্লে কনসোলের জন্য। সো আমরা তাই তার থেকে এটা নিয়ে নিলাম। আচ্ছা, প্রাইভেসি পলিসিটা আমাদের নেওয়ার কাজ শেষ। সেটা এখন আমাদের ব্লগে অ্যাড করতে হবে। ব্লগে অ্যাড করার জন্য আমরা চলে যাব এখানে, আমরা এখানে চলে আসবো। এখানে আসার পরে give me in HTML। আচ্ছা, টেক্সটটা আমি দিয়ে দিলাম, সে আমাকে HTML ফাইল তৈরি করে দিবে। আচ্ছা, দেখুন খুব ইজিলি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, কোনো কিছু হ্যাসল নাই। আপনি খুব সহজে কিভাবে সবগুলো স্টেপ আপনাকে পারি দিতে হবে সবকিছু কিন্তু আমি বলে দিচ্ছি, এবং আমি সরাসরি আপনাদের দেখে দিচ্ছি। এটা হচ্ছে বড় ব্যাপার। এত নিঃস্বার্থভাবে কেউ দেখাবে না, আমি 100% নিশ্চিত এভাবে কেউ আপনাকে দেখাবে না ভাই। অনলাইনে হিংসা হিংসা হিংসা, সবাই হিংসা করে, কেউ চায় না যে তার আর্নিং সোর্সটা অন্য কেউ জানুক। আমি আপনাদের জানাচ্ছি, কারণ আমি জানি রিজিকের মালিক একমাত্র আল্লাহ, কেউ কার রিজিক নিয়ে যেতে পারে না। সো আমি এখানে HTML কোডটা তৈরি হচ্ছে, দেখুন এটা আমি ব্লগ সাইটে নিয়ে যাব, তারপরে পাবলিশ করব। ঠিক আছে, এখানে কপি করলাম, কপি করে এটা আমি নিয়ে যাব কোথায়, ব্লগ সাইডে। ব্লগ সাইডে এখানে কোথায়, এই যে এখানে নিয়ে এসে আমি এখানে কপি করে দিলাম। ওকে, এখানে সেভ দিলাম। এখন যদি এই যে দেখুন এরকম ইন্টারফেস ছিল, এখন যদি এটা আমি এখানে দেখুন চলে আসছে, কিন্তু এটাই লাগবে আমাদের প্লে কনসোলে, এটাই লাগবে। সো আমরা এটা ব্যাক হয়ে চলে আসলাম, এখান থেকে সেটিং করলাম, চেঞ্জ স্ন্যাপ বার, এটা আমরা নান করে দিব। আপনারা এক ভিডিওতে সবকিছু শিখে যাচ্ছেন। দেখুন কিভাবে একটা প্রফেশনাল ওয়ান পেজ টেমপ্লেট তৈরি করতে হয়, দেখুন হয়ে গেছে। আচ্ছা, এটা কি হইল, আমরা এখান থেকে আবার এখানে যাই, যে আমরা ভিউ ব্লক করি, এখানে HTML আসে কেন, এটা ও আচ্ছা, এটা আমরা কেটে দিই। ওকে, কেটে দিয়ে সেভ করলাম। এখন দেখি, ওকে, প্রাইভেসি পলিসি তৈরি হয়ে গেছে। এটা আমরা, আপনারা দেখতে পাচ্ছেন, এটা আরো সুন্দরভাবে কাস্টমাইজ করা যাবে। এটা আমি ধাপে ধাপে করব, এখন এত সময় নাই ভিডিওটা, তাহলে অনেক লং হয়ে যাবে। সো আমরা যেহেতু ওয়ান পেজ একটা সাইট তৈরি করে ফেলেছি, এখন এটা আমরা পরবর্তী কাজে লাগাবো। সো আমরা এটা শেষ করে দিব, শেষ। এখন আমরা চলে আসবো আবার অ্যান্ড্রয়েড স্টুডিওতে। আমরা প্রাইভেসি পলিসি তৈরি করে ফেলেছি, এখন আমরা একটা বিল্ড করব। সো আমরা এটা এখানে নিয়ে চলে যাব, আমাদের বর্তমানে এখানে আর কোনো কাজ নাই, আমরা একটা বিল্ড করব। আমরা এখানে লাস্ট চেঞ্জটা দিয়ে নিই, আমাদের অ্যাপের কাজ শেষ, অ্যান্ড্রয়েড স্টুডিওতে মোটামুটি কাজ শেষ। ওকে, সো আমরা এখান থেকে চলে যাব, সেভ অল করে নিব, তারপরে এখানে বিল্ডে আসার পর এখানে জেনারেট সাইন্ড অ্যাপ ব্যান্ডেল। সো ওকে ক্লিক করব, এখানে নেক্সট ক্লিক করব, এখানে আমরা ক্রিয়েট নিউ এ ক্লিক করব, এখানে আমরা এটা কোথায় সেভ করব, যেহেতু আমরা কার্টুন ভিডিওতে এখানেই রাখি, কোনো সমস্যা নাই। এখানে আমরা এই ফাইলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই যে কেস ফাইল খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তীতে আপনি যখন এই অ্যাপটি আপডেট করবেন, এই ফাইলটি লাগবে। আপনি যখন আবার এটা বিল্ড করবেন, এইটা লাগবে, এইটা একটা সাইনিং কি। সো এটা আপনারা
খুব সুন্দরভাবে রেখে দিবেন কার্টুন ভিডিও। এটাই কিন্তু মেন, এই ফাইলটা যে জেনারেট হবে এটাই মেন। এখানে আপনারা পাসওয়ার্ড দিবেন, আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এই পাসওয়ার্ড এবং এই সাইন ইন কি সবকিছুই আপনার পরবর্তীতে যখন অ্যাপের আপডেট করবেন তখন আবার আপনাকে বিল করতে হবে, আর তখন এই সাইন ইন কিটা লাগবে। এটা না হলে আপনি প্লে কনসোলে আপলোড করতে পারবেন না। আলমগীর হোসেন বগুড়া একাডেমি। ওকে, আমি আর কিছু দিব না। ওকে দেওয়ার পরে এখানে আমরা ওকে করে দিব। দেখুন এটা নিয়ে নিছে। তারপরে এখানে রিমেম্বার পাসওয়ার্ড করে আমি এটা সেভ করে দিব। তারপর এখানে রিলিজ, তারপরে এখানে ক্রিয়েট। এখন অ্যাপটা বিল্ড হচ্ছে, কিছুক্ষণ অপেক্ষা করুন, ইনশাল্লাহ আমাদের অ্যাপটা বিল্ড হয়ে যাবে। অ্যাপটা বিল্ড হলে আমরা আগামী ভিডিওতে প্লে কনসোল নিয়ে কাজ করব। আমরা প্লে স্টোরে অ্যাপটি আপলোড করব, অ্যাপের ফাইলটি আপলোড করব এবং আপলোড করার পর কি কি প্রসেস আছে, কি কি মার্ক করতে হয়, সবকিছু আমি আপনাদের দেখিয়ে দিব। প্লে স্টোরে অ্যাপ পাবলিশ করার জন্য যা যা করতে হয় পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো। আজকের ভিডিওতে আমরা কিছু ফিচার ইমেজ অ্যাড করব। আজকের ভিডিওতে না করলে পারি, ভিডিওটা অনেক লং হয়ে গেছে অলরেডি, সো আমরা আজকে করব না। এটা আমরা পরবর্তী ভিডিওতে আমরা ফিচার ইমেজ ক্রিয়েট করব এবং সেটা আপনাদের সরাসরি দেখাবো। আমরা চাইলে আজকেও করতে পারি, কোনো সমস্যা নাই। সো অ্যাপটা বিল্ড হয়ে যাক, তারপরে আমি দেখাচ্ছি। আমরা আজকে ফিচার ইমেজ তৈরি করব। ফিচার ইমেজ কিভাবে এআই দিয়ে তৈরি করতে হয় জেমিনাই দিয়ে, দেখুন এটা তৈরি হয়ে গেছে। সো এখানে যদি আমরা ক্লিক করি, এখানে লকেট, এখানে দেখুন এই যে এই ফাইলটাই আমাদের মেন, এইটাই লাগবে, এটাই আমরা আপলোড করব প্লে কনসোলে। ঠিক আছে, আমরা এখান থেকে চাইলে এখানে এপিকে ফাইলও নিতে পারি। এখান থেকে আমরা বিল থেকে আমরা সরাসরি এপিকে ফাইল নিতে পারি। এই যে এখান থেকে এই যে এপিকে, এখানে এপিকে অপশন আছে, নেক্সট করব। তারপর এখানে সবকিছু ঠিকঠাক আছে, আমরা এপিকেও নিয়ে রাখলাম, কোনো সমস্যা নাই। দেখুন এখানে এপিকে জেনারেট হচ্ছে, সে একটু অপেক্ষা করুন। এই যে দেখুন এপিকে জেনারেট হয়েছে। আমরা যদি লোকেটে যাই, লোকেশন, এখানে দেখতে পাচ্ছেন এপিকে জেনারেট হয়ে গেছে। সো আমাদের দুইটা ফাইলই আছে, এপিকে ফাইল আছে, এএলবি ফাইল আছে। সো আমাদের কাজ শেষ। এখন আমরা কি করব, আমরা এটা তৈরি করব, ফিচার ইমেজ তৈরি করে স্ক্রিনশট তৈরি করতে হবে। সো আমরা প্রথমে এটার স্ক্রিনশট নিব। আচ্ছা, এখানে কেটে দিই, আমরা এখানে মাঝখানে নিয়ে আসি। তাহলে ওকে, মাঝখানে নিয়ে আসার পর এটা স্ক্রিনশট নিব। নেওয়ার পরে আমরা এখান থেকে এটা কপি করে নিব। কপি করে নেওয়ার পরে এটা আমরা কপি করে নিব। কপি করে নেওয়ার পরে আমরা জেমিনাই চলে আসবো। এখানে কেন বারবার আসতেছি, আমরা জেমিনাই চলে আসবো। জেমিনাই আসবো। ওকে, দেখুন এখানে জাস্ট এটা আমরা কপি করে দিলাম, যে স্ক্রিনশটটা আমরা নিয়েছি ফোন মকআপ। দেখুন কোনো কিছুই না, খুবই সিম্পল। দেখুন ফোন মকআপ, আমরা ফোন মকআপটি দিয়ে দিলাম, সে একটা স্ক্রিনশট। ও আচ্ছা আচ্ছা, আমি এখানে জেনারেট ইমেজ করিনি। আচ্ছা, এখানে জেনারেট ইমেজ, তারপরে কপি, তারপরে ফোন মকআপ। ওকে, আচ্ছা এখন দেখি, সে সুন্দর একটা মকআপ দিয়ে দিবে এই স্ক্রিনশটে, যেটা আমরা সরাসরি প্লে কনসোলে ডাউনলোড করে দিতে পারবো, আপলোড করতে পারবো। আমরা আরেকটা স্ক্রিনশট এখান থেকে নিয়ে আসি। আমরা এখানে মেনু বারে স্ক্রিনশট নেব। ওকে ওকে, এখান থেকে আমরা নিলাম, কপি করলাম। দেখুন অলরেডি একটা মকআপ তৈরি হয়ে গেছে। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন খুব ইজিলি কিভাবে করা যায়। দেখুন এখন আমরা কি করব, এটা দিব, দিয়ে এখানে আমরা দিব ফোন মকআপ উইথ টেক্সট। টেক্সটটা কি হবে, স্মার্ট সাইডবার মেনু।
আচ্ছা, আমরা কিছু টেক্সট অ্যাড করলাম, দেখি এটা কিভাবে দেয়। ওকে, ফোন মকআপ, এখানে মকআপটা দিতে হবে, মকআপ উইথ টেক্সট স্মার্ট সাইড বার মেনু। আচ্ছা, এটা কি স্পেলিং ভুল আছে? আচ্ছা ওকে, আমরা এখানে দেখি, এখানে আমরা একটা টেক্সট অ্যাড করতে চাইছি, সেটা অ্যাড করে কিনা দেখা যাক। যদি অ্যাড না করে তাহলে এটা সেভাবে আপনারা স্ক্রিনশটের যে ফিচার ইমেজ স্ক্রিনশটে সেটা তৈরি করে নিতে পারেন। এটা প্লে স্টোরে দিলে একটু প্রফেশনাল লাগবে। সো দেখুন, স্মার্ট সাইড বার মেনু সে কিন্তু অ্যাড করে দিছে, দেখুন। হ্যাঁ, তারপর আরেকটা নিব, কমপক্ষে 3টা লাগবে, মেবি 2টা থেকে 3টা। সো আমরা আরেকটা নিব, এখানে ভিডিও প্লেয়ার, দেখুন টেস্ট অ্যাড চলে আসতেছে, দেখুন টেস্ট অ্যাড কিন্তু চলে আসছে। এটা যখন আপলোড করবেন প্লে স্টোরে, যখন পাবলিশ হবে তখন কিন্তু চলে আসবে অরিজিনাল যে অ্যাড, সেটা চলে আসবে। সো এখানে আচ্ছা, এটা তো সরাসরি প্লে হয়ে যাচ্ছে। সো আমরা এটা ব্যাকআপ দিব, ব্যাক করে চলে আসবে এখান থেকে। অ্যাড মুভের অ্যাড চলতেছে, সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন। সো এটাও আমরা স্ক্রিনশট দিয়ে নিব। স্ক্রিনশট দিয়ে এটা কপি করব, এখানে চলে আসবো, এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর এই টেক্সটটা, এই যে টেক্সটটা যে আমরা দিয়েছি, এটা এখান থেকে কপি করে এখানে আমরা দিব ইজি টু প্লে, ইজি টু প্লে ভিডিও। আচ্ছা, দিয়ে এটা আমরা দেখি এটা কিভাবে। আরেকটা আমাদের লাগবে, এখান থেকে আমরা ব্যাক হয়ে চলে আসবো। আচ্ছা, আমরা ডেভেলপারের ডিটেলস নিতে পারি। যদি এখানে যাই, মকআপটা দেখুন, ইজি টু প্লে ভিডিও, দেখুন কত ইজিলি সে এগুলো তৈরি করে দিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। জাস্ট এখান থেকে ডাউনলোড দিবেন, আপলোড করবেন, আপনার কাজ শেষ। সো আমরা এখান থেকে এটা অনলাইন রাখেন, আমার নেটের প্রবলেম হচ্ছে মেবি। আচ্ছা, এটা ওপেন হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমরা ডেভেলপারের একটা নিব, এখানে অ্যাবাউট ডেভেলপার, দেখুন এখানে ট্যাবে ক্লিক করে ইন্ডাস্ট্রিয়াল অ্যাড আসতেছে, এটা একটু প্রবলেম হচ্ছে। আমরা এটা চেঞ্জ করে নিব। অ্যাডের ঝামেলা হচ্ছে, আমরা যেহেতু অরিজিনাল আইডি অ্যাড করেছি, টেস্ট আইডি আছে তো, যার কারণে ঝামেলা হচ্ছে। আমরা এটা যদি আবার ক্লিন করে ওপেন করি, এটা হয়ে যাবে। আচ্ছা, এটাতে আমি না যাই, আর এটাতে যাওয়ার দরকার নাই, আমাদের এই 3টা স্ক্রিনশট হলেই হবে। ওকে, 1টা 2টা 3টা স্ক্রিনশট হয়েছে, 1টা 2টা 3টা, এই 3টা স্ক্রিনশট হলে এনাফ। এই 3টা স্ক্রিনশট দিয়ে আমরা পাবলিশ করতে পারবো এবং একটা ফিচার ইমেজ তৈরি করবো, যেটা পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখাবো। সো আজকের মতো আমাদের কাজ শেষ। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন, এবং আমাদের চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এবং আমাদের অ্যাপ ডেভেলপমেন্টের পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং বেল আইকনটি বাজিয়ে দিতে হবে। আর আমাদের পূর্ববর্তী ভিডিও যে 3টা ভিডিও টিউটোরিয়াল রয়েছে, সেই 3টা টিউটোরিয়াল যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই 3টা টিউটোরিয়াল দেখে আসবেন ইনশাআল্লাহ। না দেখলে আপনি আমাদের পরবর্তী ভিডিওগুলো কিছুই বুঝবেন না। সো পরবর্তী ভিডিওর আগামাতা বুঝতে হলে অবশ্যই আপনাকে
পূর্ববর্তী ভিডিওগুলো আপনাকে দেখে নিতে হবে। সো ধন্যবাদ, ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।